গুড মর্নিং বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমার স্নান টান হয়ে গেছে, এখন আমি চা খাবো, চা খেয়ে কাজ বাজ করবো, এটাই আমার রুটিন। তারপরে আপনারা দেখতে থাকেন আমি কি কি করি। আমার চা রেডি, টানটানা। এখন আমি মস্তি করে চা খাবো। চলেন আপনারাও দেখতে থাকেন, চাটা খেয়ে নিন। আপনারা কি আমার ব্লগ দেখতে দেখতে বোর হয়ে যাবেন? আমি তো একটাই দেখাবো আমার ঘরের কাজ, আমি কি করি কি না। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি আরও ব্লগ বানাবো। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন যে দিদি আপনার ব্লগটা ভালো লাগে, দেখতে চাই, তাহলে আমি ব্লগ বানাবো। চলেন আপনাদেরকে আমি ফুল গাছ দেখে আসি, কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আজকে তো একটা ফুটে নাই, তাও দেখতে দিচ্ছি, ভালো লাগবে। এই গাছটাতে এত ফুল ফোটে না, এত ভালো লাগে। দেখুন কি সুন্দর ফুল ফুটেছে। কি ভালো লাগছে না ফুলগুলো? এই গাছটাতে এই গাছটাতে এত বড় বড় জটা ফুল ধরে, একদম রেড কালারের, এত ভালো লাগে দেখতে। দেখুন পুরো বাগানটা ফুলের, এত ভালো লাগে দেখতে ফুলগুলো না। জুম করে দেখাচ্ছি, সত্যি। চলো যাই এখানে উপরে। চলেন আমি উপরে কাপড়গুলো মেলে আসি। উপরে হাওয়া মারছে। আপনারা ভিউগুলো দেখেন কি ভালো লাগছে দেখতে। এটা স্কুল। এখন বোধহয় এই খালি জায়গাটাতে ঘর বানাবে। এটা আমাদের রাস্তা। ওটা পুরো হাওয়া মারছে, কি ভালো লাগে না? যেমন সারাক্ষণ উপরেই থাকি এরকম লাগে, কি ভালো লাগে। আমার কাপড় বেশি ছিল না, অল্প কাপড় ছিল। দেখি চলেন ভিতরে যাই।
মেশিনে ঝোল ঝেড়ে এসেছি, কাপড়গুলো ধুয়ে নেব আমি। শুনুন, আমার রান্নাঘর কমপ্লিট হয়ে গেছে গুছানো, এই যে দেখে নেন আপনারা। কমপ্লিট হয়ে গেছে, এই রুমটাও গুছানো কমপ্লিট হয়ে গেছে। আমার এই রুমটাও কমপ্লিট হয়ে গেছে গুছানো। এখন মেয়েকে খাবার দেবো আমি বানিয়ে। আমি যে মেয়ের জন্য ম্যাগি বানাবো, তার জন্য ম্যাগিটা আমি রেখে দিয়েছি। আর এখানে টমেটো কাটা আছে, আর এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব। টমেটো দিয়ে দিয়েছি। আমি মেয়ের জন্য ম্যাগি বানাচ্ছি। এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর টমেটো দিয়ে দিয়েছি, একটু হলুদও দিয়েছি একটু কালারের জন্য। এখন আমি ডিমটা দিয়ে দেবো। আমি কুসুমটা দিয়ে নিই, তাহলে ডিমের ইসেটা বের করে নিয়েছি, কুসুমটা দিয়ে নিই আমি, যেহেতু আমি একটু খাবো তার জন্য কুসুমটা দিয়ে দিই আমি। ডিমের কুসুমটা থাকি টেস্ট হয়। ম্যাগি তো, ম্যাগি যেরকম বানাও এরকমই টেস্ট হয়ে যায়। একটু ভেজে নেব। লবণ দিয়ে দেবো। ম্যাগিতে বেশি লবণ লাগে না। আমি ম্যাগিটা এখানে ঢেলে নিয়েছি, একটু হালকা ভেজে নেব। এখন আমি জলটা দিয়ে দেবো, সামান্য জল দেবো, বেশি জল দেবো না, যেহেতু ম্যাগি তাড়াতাড়ি হয়ে যায়, বেশি জল লাগে না ম্যাগিতে। ম্যাগি মশলাটা দিয়ে দেবো। দুই প্যাকেট ম্যাগি যখন ছিল, 2 প্যাকেটই মশলা দিতে লাগে। এটা কোনো রেসিপি না, এটা আমি আমার মেয়ের জন্য বানাচ্ছি, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। মশলাটা আমার ম্যাগি বানানোটা কমপ্লিট হয়ে গেছে। একটু ম্যাগি তো ইজি বানানো, ঝটপট হয়ে যায়। ও নিজেই বানিয়ে খায়, আজকে বললো মা তুমি বানিয়ে দাও। এই যে আমার ম্যাগি বানানো হয়ে গেছে, দেখুন তো কালারটা কীরকম এসেছে। চলো ওকে দিয়ে আসি আমি। শুনো,
না, তোমার ম্যাগি কমপ্লিট। আমি যে লঙ্কাগুলো এখন আমি বেছে রাখবো, নাহলে লঙ্কাগুলো খারাপ হয়ে যায়, ডাঁটিগুলো একটা একটা করে। আর এগুলো কি বলে জানি, কাঁচি লেবু না কি লেবু বলে আমি জানি না, ছোট ছোট। লঙ্কাগুলো বাছা হয়ে গেছে, এই যে এখন অনেক দিন থাকবে। এটাকে ধুয়ে আমি অল্প শুকিয়ে রাখবো, শুকিয়ে তারপর ফ্রিজে রেখে দেব। আপনাদের আমার ব্লগটা কীরকম লাগলো অবশ্যই বলবেন। আজকের জন্য এতটুকুই। বাই বাই।